Subscribe now. Click the bell icon to like, comment, and share. ভিউয়ার্স, আজ আবারও নিয়ে এসেছি জিন বর ৩ গল্পটির পর্ব ১-৪। গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে জিন বর ৩ পর্ব ১-৪। বিকালে জিন সর্দার সুলাইমান যখন রাজকার্যে নিজের কক্ষের বাহিরে গিয়েছেন, খুব সাবধানে তার কক্ষে প্রবেশ করলাম। পুরো কক্ষে ভালো করে পর্যবেক্ষণ করলাম এই আশায় যদি বিশেষ কক্ষটা কোথায় সেটা জানা যায়। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, তাও পেলাম না। এমন সময় কারো আসার ইঙ্গিত পেয়ে বড় ট্রাঙ্কটার পিছনে লুকিয়ে পড়তে গেলাম। ততক্ষণে সুলাইমান আমাকে পিছন থেকে ডাকলেন, মুস্কান। ভয় পেয়ে আমতা আমতা করে বললাম, জি হুজুর। তুমি এই সময় আমার কক্ষে কি করছো? তুমি তো নিশ্চয়ই জানো আমি বেরিয়েছিলাম। তবে কেন এসেছ? কি বলো বুঝতে পারছি না। কথার যথাযথ সঙ্গতি না পেলে আমাকে সন্দেহ করবে। এর জন্য প্রাসাদ থেকে বের কিংবা কারাদণ্ডও দিতে পারে। তখন আমার এত কষ্ট বৃথা হয়ে যাবে। হঠাৎ নিজের হাতের আংটির দিকে চোখ পড়ল। খুলে সিন্দুকের পাশে ছুঁড়ে দিলাম। খোঁজার ভান করে বললাম, আমার প্রিয় আংটিটা কাল রাতের পর থেকে পাচ্ছি না। সবখানে খুঁজলাম, পেলাম না। ভাবলাম কাল রাতে তো আপনার কক্ষে এসেছিলাম, এখানে পড়েছে নাকি, তাই আপনার অনুমতি ছাড়া খুঁজতে এলাম। ভুল মার্জনা করবেন। পেয়েছ? না। সিন্দুকের পাশে এটা কি? চকচক করছে। আমি তক্ষুনি আংটিটা হাতে তুলে নিয়ে খুশি খুশি ভাব করে বললাম, হ্যাঁ, এটাই তো আমার আংটি। ধন্যবাদ হুজুর। এখন তুমি এসো, আমার বিশ্রামের প্রয়োজন। জি আচ্ছা, বলে ঠোঁট কামড়াতে কামড়াতে চলে এলাম। কিছুই পেলাম না যা দিয়ে বিশেষ কক্ষ খুঁজব। এভাবে আর বসে থাকলে চলছে না, নিজেই খুঁজে বের করতে হবে। হাঁটতে হাঁটতে পুরো প্রাসাদ, প্রতিটা কক্ষ ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু তেমন কোনো কক্ষই নেই। খাসজারিয়া বলে কেউ কিছু বলল না, তবুও বুঝতে পারছি ব্যাপারটা কেউ ভালো চোখে দেখছে না। তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি কেবল চিন্তিত কি করে বিশেষ কক্ষটা খুঁজে বের করব। নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ব্যাগ থেকে ছোট আয়নাটা বের করলাম। মনে মনে জিনু দাদুকে স্মরণ করতে লাগলাম। একটু পর আয়নাটা কেঁপে দাদুর প্রতিবিম্বটা দেখতে পেলাম। সালাম করে বললাম, আমি প্রাসাদে আছি, কিন্তু এত বড় প্রাসাদের কোথাও বিশেষ কক্ষটা পেলাম না। তলোয়ারটা জিন জাতির কাছে এতই মূল্যবান যে সেটা লোকচক্ষুর আড়ালে নিরাপদে রাখা হয়। সেখানে লোকপূর্ণ প্রাসাদের কোনায় রাখবে এমন বোকা তারা নয়। অতএব এটা প্রাসাদের পারিপার্শ্বিক কোথাও নেই, কিন্তু প্রাসাদেই আছে। কেমন গোলকধাঁধা মনে হচ্ছে। এটা প্রাসাদের কোথাও নেই, কিন্তু প্রাসাদেই আছে। দাদু, আপনি জানেন না বিশেষ কক্ষটা কোথায়? আমি মারা যাওয়ার পর বিশেষ কক্ষের স্থান পরিবর্তন করা হয়েছে, আর কেবল জিন সর্দারই বলতে পারে বিশেষ কক্ষটা কোথায়। সবটা তাদের হাতেই থাকে। সুলাইমান জিন তো এই ব্যাপারে কিছু বলা তো দূরে থাক, মুখেও আনতে চান না। তার পেট থেকে এসব বের করা আকাশকুসুম কল্পনা বই কি। খুব হতাশ লাগছে। সেটা তোমার দায়িত্ব। তুমি কি করে ওর থেকে কথা আদায় করবে? তবে জেনে রাখো, আজ রাত মহিমান্বিত রাত। আজ রাতেই আল্লাহ শ্রেষ্ঠ মানুষজাতির পিতাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাই আজ রাতই তোমার জন্য শেষ সুযোগ।
আগামী 4 ঘন্টার মধ্যে যদি তুমি তলোয়ার উদ্ধার করতে না পারো, বিশেষ জিন উপাধি অধিকার হারাবে। 5 এক শূন্যতা সাধারণের জিনের মতো তোমাকে জিন রাজ্যেই জীবনযাপন করতে হবে। তখন তলোয়ার পেলেও তুমি সেটা ব্যবহার করতে ব্যর্থ হবে। তলোয়ার নিতে গেলে তোমাকে সুলাইমানের বিশ্বস্ত কিছু কারিন জিনের মুখোমুখি হতে হবে। ওরা ভীষণ ভয়ঙ্কর, সবসময় আল্লাহর কাছে পানাহ চাইবে। আপনি যা বলবেন তাই হবে। জিন দাদু বিদায় নিতেই আমার চিন্তা আবার জড়ো হলো। হাতে মাত্র 4 ঘন্টা আছে, এর মধ্যেই যা করার করতে হবে। কিন্তু কিভাবে করব? সুলাইমান জিন কিছুতেই আমাকে বিশেষ কক্ষের কথা বলবেন না। ভাবতে ভাবতে রান্নাঘরে গেলাম। জিন সর্দার হিসেবে সুলাইমান খুবই উচ্ছৃঙ্খল। মদ্যপান, জলসা হারাম জেনেও সে সবে অভ্যস্ত। মেয়েলোক নিয়ে নষ্টামি তো আছেই। তার পছন্দের পানীয় নিয়ে তার কক্ষে ঢুকলাম। বসে বসে কিসব জানি ভাবছিলেন। আমি যেতেই পাশে বসতে বলে বললেন, আজ সারা প্রাসাদ ঘুরেছ শুনলাম। আসার পর তেমন ঘুরে দেখিনি, তাই আজ ঘুরে দেখলাম আপনার রাজত্ব রাজ্য দুটোই সুন্দর আর সুশৃঙ্খল। হতেই হবে। এ হচ্ছে জিন সর্দার সুলাইমানের রাজত্ব। আমার দাদু হামনাত খালিদ মারা যাওয়ার পর আমি গোটা রাজ্য নিজের মতো করে চালাচ্ছি। মনে মনে অবাক হলাম। উনি আর কেউ নয়, আয়নায় দেখা জিন দাদুর নাতি। এত ভালো একটা জিনের নাতি হয়েও এত উচ্ছৃঙ্খল ভাবা যায় না। এই নিন আপনার পানীয়। আহ, এনেছ? দাও। ধপধপ করে পুরোটা খেয়ে নিল। তারপর আবার বলতে শুরু করল, দাদু আমায় একদম যোগ্য মনে করত না এই রাজত্ব পরিচালনার জন্য। তার মতে আমার উপর নাকি মোটেও ভরসা করা যায় না। কারিন জিন পালিত কি হয়েছে? ওরা না হয় একটু খারাপই, পুরো জগতে খারাপ কেউ কি নেই? আমি তো মনে মনে বলি, দাদু এসো দেখে যাও আমি কত সুনিপুণভাবে রাজ্য চালাচ্ছি। জিনি তলোয়ার তোমার থেকেও বেশি সুরক্ষায় আমি রেখেছি। বলে পাগলের মতো হাসতে লাগল। আমার টোটকা কাজ করেছে। আস্তে আস্তে নেশায় বুঁদ হয়ে মাতলামি শুরু করেছে সুলাইমান জিন। এবার কেবল পেট থেকে কথা বের করা দরকার। কোথায় আছে সেই জিনি তলোয়ার? এক বিশেষ কক্ষে, অনেক নিরাপদে এই প্রাসাদেই। বিশেষ কক্ষটা কোথায়? পুরো প্রাসাদে তো এমন কোনো কক্ষই নেই। আপনি মিথ্যে বলছেন। মোটেও না। বিশেষ কক্ষটা এই প্রাসাদেই আছে, সবার চক্ষুর আড়ালে। কিন্তু কোথায়? হুস, কাউকে বলবে না তো তুমি? না, বলবো না। বলুন। এই প্রাসাদের মাটির নিচে একটা গুহা আছে, সেখানে একটা কুয়ো আছে, ওটার 3 নম্বর কক্ষেই তলোয়ারটা রাখা। ভীষণ আড়ালে আছে না বলো? কি যে বলেন! এত নিরাপত্তায় রাখলেন, কেউ তো টেরই পাবে না। সেই জন্যই তো রেখেছি। কত মূল্যবান তলোয়ারটা! এটা যার কাছে থাকে সেই এই জিনরাজ্য হাতের মুঠোয় রাখতে পারে। কেউ তার গায়ে আঁচড়ও কাটতে পারে না। কিন্তু আমি এর ব্যবহার জানি না। দাদুকে কতবার বলেছি আমাকে শিখাও, শিখালেন না। রাগ উঠে দিলাম তার ঘাড় বরাবর এক কোপ। অনেকদিন বিছানায় কাতরাতে কাতরাতে মারাই গেলেন। দাদুর এমন মর্মান্তিক মৃত্যুর কথা শুনে খুব খারাপ লাগল। সুলাইমানের প্রতি চাপা ক্রোধ জন্ম নিল, কিন্তু সেটা সময় মতো প্রশমিত করা যাবে। হাতে আর মাত্র 2 ঘন্টা আছে। উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলাম, গুহা যাওয়ার পথ কোন দিকে? ওই যে আমার সিন্দুকটা দেখছ, যার পাশে তোমার আংটি পড়েছিল, ওটার ভিতরেই গুপ্তপথটা আছে। বলে বলে সে নিস্তেজ হয়ে গেল। নেশার ঘোরে ঘুমিয়ে পড়েছে। আর দেরি করা যাবে না, এক্ষুনি যেতে হবে। ছোট একটা মশাল জ্বালিয়ে সিন্দুকটা খুললাম।
সত্যিই সিন্দুকের ভিতরে অনেকগুলো সিঁড়ি ধাপে ধাপে নিচের দিকে কাটা। দেরি না করে মশাল নিয়ে নেমে পড়লাম ঘুটঘুটে অন্ধকার ভেতরে। অনেকটা হেঁটে কুয়ার কাছে চলে আসলাম। এতটা আসলাম কিন্তু কোনো বিপদের সম্মুখীন হলাম না। তার মানে তলোয়ারের নিরাপত্তা কিংবা বিপদ দুটো কুয়ার মধ্যেই অপেক্ষা করছে। অনেক গভীর সাধারণ কুয়ো। নিচে ঘুটঘুটে অন্ধকারে এক ছিটে আলো এসে পড়ছে। মশাল শক্ত করে ধরে কুয়োয় লাফ দিলাম। নিচে পড়ে গিয়ে মাথায় একটু চোট লাগল। তা পাত্তা না দিয়ে আলোটা অনুসরণ করে সেখানে থাকা দরজায় ঢুকে গেলাম। ঢুকতেই 3টা দরজা আমার সামনে পড়ল। উপরে আরবিতে লেখা ভেসে উঠল, বেছে নাও যেটি তোমার জন্য উত্তম, যার একটি তুমি খুলতে পারবে আর সেটাই তোমার ভাগ্যের ফলাফল নির্ধারণ করবে। 3টি দরজার একটি স্বর্ণের, একটি জহরতে আর একটি পান্নার তৈরি। সৌন্দর্যে কেউ কারো থাকে কম নয়, কিন্তু কোনটায় তলোয়ার আছে? হঠাৎ মনে পড়ল সাদা পাথরের ঘটনা। সেদিন সাদা পাথরই অধিক মূল্যবান ছিল, যেটায় প্রলেপ দেওয়া ছিল। জহরত আর পান্নার দুটো দরজাই সাদা বর্ণের। তার মানে স্বর্ণের প্রলেপ দেওয়া কক্ষেই আছে তলোয়ারটি। সেটি খুলতেই দেখি সুন্দর কাচের বাক্সে তলোয়ারটি সাজানো। ওটার কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু ঘূর্ণীয়মান বাতাস আমাকে ঘিরে ধরল। মনে হচ্ছে কেউ আমাকে জোরে জোরে আঘাত করছে, রড কিংবা হাতুড়ি দিয়ে মারছে। আমি সরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। হঠাৎ আমাকে শূন্য তুলে মাটিতে আছাড় দিল। ব্যথায় কোকিয়ে উঠলাম। চারদিক থেকে অগণিত হাসির শব্দ আসছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। মাটিতে একটা আরবি লেখা ভেসে উঠল, বহিয়ে রক্তের নাহার, ধরিও তলোয়ারের ধার, তবেই তোমার ফলাফল তুমি অবশ্যই পাবে। নিশ্চয়ই উত্তম প্রতিদানই তোমার জন্য অপেক্ষা করছে। কয়েক মুহূর্ত ভেবে উঠে ছুটে গেলাম কাচের বাক্সের দিকে। সাথে সাথে চারদিক থেকে বীভৎস চিৎকার, মুখ ভেসে উঠল। সব শক্তি প্রয়োগ করে এক আঘাতে কাচের বাক্স ভেঙে ফেললাম। আমার হাত রক্তে ভেসে যাচ্ছিল। হাতের সবস্থানে বড় বড় কাচ ঢুকে গেছে। যন্ত্রণা করছে খুব, তাও তলোয়ারটা হাতে তুলে নিলাম। সাথে সাথে তলোয়ার থেকে এক বজ্রশক্তি বেরিয়ে চারিদিকে রক্তের বন্যা বয়ে দিল। একটু পরে দেখি বীভৎস আকৃতির কিছু প্রাণীর ছিন্নভিন্ন দেহ এদিক ওদিক পড়ে আছে। আমি তলোয়ার উদ্ধার করতে পেরেছি, এক্ষুনি এই প্রাসাদ থেকে বেরিয়ে যেতে হবে। হাতের কাজগুলো ও তুলে ফেলা হয়নি। এক এক করে টেনে সব কাজ খুলে ফেললাম। রক্ত গলগল করে বের হতে লাগল আরো। জ্বলছে ক্ষতস্থানগুলো। ওড়নার টুকরো ছিঁড়ে হাত বেঁধে নিতে হবে। ওড়না ছিঁড়তে গিয়ে তাড়াহুড়োয় তলোয়ারের সূচালো অংশ হাতে লাগল। সাথে সাথে ক্ষতস্থান মিলিয়ে যেতে লাগল। তলোয়ারের শক্তি পূর্ণ কাজ করতে শুরু করেছে। তাড়াতাড়ি তলোয়ার নিয়ে উঠে এলাম। সিন্দুক থেকে বের হতেই দেখি সুলাইমান তার তলোয়ার নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি মুচকি হেসে তলোয়ার ওর গলায় ধরলাম। এই তলোয়ারের কাছে আপনি কিছুই না। আমি চাইলে এক্ষুনি আপনার গর্দান নামিয়ে দিতে পারি। এই তলোয়ার যতক্ষণ আমার কাছে আছে, এই জিনজগত কিংবা মানুষ্য জগতের কেউ আমার কিছুই করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। শয়তান, তোর তো জাহান্নামে ও জায়গা হবে না। নিজের দাদুকে কষ্ট দিয়ে মেরেছিস, একই কষ্ট তোকেও দিব আমি, তিলে তিলে মরবি তুই। তলোয়ার দিয়ে ওর হাতে একটু আঘাত করে ওর শক্তি ছিনিয়ে নিলাম। তারপর ঠেলে সিন্দুকে ফেলে দিয়ে সিন্দুকের দরজায় তালা দিয়ে দিলাম। এইবার এখানেই তিলে তিলে পচে মরবে শয়তানটা। আমার অর্ধেক কাজ শেষ, এখন নিজের জগতে ফেরার পালা। ব্যাগে তলোয়ার ঢুকিয়ে প্রাসাদ থেকে বের হওয়ার উদ্দেশ্যে হাঁটা লাগলাম। ওয়াফাহর জেঠি মুখে পান পুড়ে চিবাতে চিবাতে বলল, এবার কি ঠিকমতো বিয়ে হবে, নাকি তোর মেয়ে আবার পালাবে? সালেহা খাতুন বিস্তর হাসি দিয়ে বলল,
ও আমাকে ওয়াদা করেছে এই বিয়েটা করবে। সবকিছুই তো ভালোই ভালোই সম্পন্ন হলো। একটু পরে বরযাত্রী আর কাজী সাহেব আসবেন। ওদের হাতে মেয়েকে তুলে দিয়ে আমার মরেও শান্তি। ওয়াফাহ জানালা দিয়ে একদৃষ্টে বাহিরের দিকে তাকিয়ে আছে। লোকজন কত ব্যস্ত। কেউ পানি আনছে, কেউ রান্নায় ব্যস্ত, কেউ অতিথিদের খাওয়ার ব্যবস্থা করছে। সেদিনের মতোই বাড়িটা সাজানো হয়েছে। শাড়ি গয়না পরিয়ে সাজানো হয়েছে। মুহিবের কথা মনে পড়ছে শুধু, ক্ষণিকের জন্য তার জীবনে উঁকি মেরে আবার অস্ত নেমে গেছে। শুধু রুহহীন দেহটার বিয়ে হচ্ছে, মন তো আগে থেকে মুহিবের কাছে রয়ে গেছে। লোকজনের শোরগোলের আওয়াজ আসছে। বর এসেছে বলে ছোট পিচ্চিগুলো চিৎকার করছে। ওয়াফাহর যেন টনক নড়ছে না তাতে, আবছা অন্ধকারে প্রাণহীন মূর্তির মতো বসে আছে। এত মিহি করে নিঃশ্বাস ফেলছে তাতে নিজের কাছে নিজেকে মৃত মনে হচ্ছে। সালেহা খাতুন এক গাল হাসি নিয়ে কাজী সহ ঘরের দরজা খুলে ঢুকে যা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সালেহা খাতুন। এবার ও ওয়াফাহ বিয়ে না করার জন্য এসব শুরু করেছে। ওয়াফাহ ঘরের কোথাও নেই। কয়েক মুহূর্তে পুরো বাড়ি তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও ওয়াফাহকে পাওয়া গেল না। সালেহা খাতুন মাথায় হাত দিয়ে বসে পড়লেন। রীতা আর বৈশাখী অবাক হয়ে বলল, মাত্র কয়েক মুহূর্তে ও কি করে পালালেও তো বেশি দূর যাওয়া সম্ভব নয়। সালেহা খাতুন কান্না করতে করতে বললেন, এবারও মুখপুরি আমার মুখে চুনকালি দিল। বিয়ে যখন করবি ওয়াদা কেন করলি? আজ থেকে তুই আমার কাছে মৃত। সব শোরগোল ব্যস্ততা এক নিমিষে থেমে গেল। কিন্তু ওয়াফাহ কোথায় গেল, কেন গেল সেটা সঠিকভাবে কেউই জানল না। মূর্তির মতো অবশ হয়ে বসে থাকা ওয়াফাহর মনে কি চলছিল কে বা জানত। প্রাসাদ থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। অবশেষে তলোয়ারটা হাতে পেয়ে কি যে শান্তি লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না। এখন জিনটাকে উদ্ধার করলেই আমার দায়িত্ব শেষ। কিন্তু তারপর কি হবে? আমি কি আমার তাওহীদের কাছে ফিরে যেতে পারবো? আমাদের দূরত্বের অবসান হবে। ভাবতে ভাবতে চোখের কোণে পানি জমা হলো। সামনে তাকিয়ে দেখি জুহানি পথ আটকে আমার দিকে তাকিয়ে আছে। অবাক হয়ে তাকিয়ে রইলাম, তারপর ও কাছে ডাকলাম। ও এল না, বরং কান্না জুড়ে দিয়ে বলল, আমাকে লুকিয়ে এভাবে চলে গেলা? কিছু করার ছিল না। আমার যে বিশাল কাজ ছিল। কি কাজ? আমার উপর দায়িত্ব ছিল সোনা, তলোয়ার নিয়ে একটা ভালো জিনকে দুষ্টদের হাত থেকে রক্ষা করার জন্য। এই জন্যই আমি প্রাসাদে গিয়েছিলাম সোনা। বুবুর উপর আর রাগ করে থেকো না। তোমার তো কাজ শেষ। এবার আমার সাথে থাকতে পারো না? কি বলে বুঝতে পারছিলাম না। ততক্ষণে খালা আর জুরাইন জুহানির পাশে এসে দাঁড়াল। খালা শুকনো মুখে বলল, কোনো পাষণ্ডের কাছে আবদার করছিস? ও প্রয়োজন ছিল তাই আমাদের কাছে ছিল, মিশেছে। এখন প্রয়োজন নেই তাই চলে গেছে। জুরাইন বাধা দিয়ে বলল, আম্মি এভাবে কেন বলছেন? এটাই পুরো জগতের নিয়ম। এ নিয়ে ওনাকে কথা শোনাবেন না। উনার কি দোষ এতে? আমি খালার হাত জড়িয়ে বললাম, আমাকে ভুল বুঝো না খালা। আমি যে কতটা যন্ত্রণায় আছি তা বুঝতে পারলে তোমরা আমাকে অপরাধী ভাববে না। বিয়ের পর সব মেয়েরা স্বপ্ন দেখে স্বামীর সাথে সুখে সংসার করবে, কিন্তু বিয়ের পর জানতে পারি আমি মানুষের দুনিয়ায় পালিত এক জিন। আমাকে আমার স্বামী থেকে দূরে থাকতে হবে, লড়তে হবে পদে পদে। আমি কোনো সাধারণ জিন নই। জুহানি বলল, এই জন্যই তোমাকে দেখে আমার খাদিমা মনে হয়নি। হ্যাঁ সোনা, তুমি ঠিকই ধরেছ। খালা, এবার তুমিই বলো আমার কি সম্ভব ছিল তোমাদের সাথে থেকে তোমাদের উপর বিপদ ডেকে আনা? খালা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুই আসলে কে? সেটা আমিও জানি না খালা।
আমার আসল পরিচয় কি? কেন আমি সাধারণ কেউ নই? কেনই বা আমি মানুষের দুনিয়ায় ছিলাম? কিছুই জানি না। আমাকে মাফ করে দাও খালা। কিন্তু একটা কথাই জানি, তোমাদেরকে আমি কখনোই ভুলতে পারবো না। তোমরা আমাকে মনে যে স্থান দিয়েছ তা আমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না। খালা আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, ভালো থাক মা। আল্লাহ তোর প্রতিটি কাজের সহায় হন। আমাকে মাফ করে দিস, আমি তোকে যা তা বলে ফেলেছি না জেনেই। কি বলো এসব? তুমি আমার মায়ের মতো, আমার অন্য একটা আম্মি। এসব বলে আমাকে কষ্ট দিও না। আমাকে যেতে হবে খালা। আবার যদি পারি তোমাদের এসে দেখে যাব। জুহানির কপালে চুমু দিয়ে বললাম, আম্মির সব কথা শুনবে বুঝেছ? হাত ছেড়ে ভিড়ের মধ্যে ঢুকবে না কিন্তু। আমি আসি সোনা। আবার আসবে তো বুবু? হ্যাঁ আসুক সোনা। বিদায় নিয়ে আবার হাঁটতে লাগলাম। খারাপ লাগছে, আসলেই একটা পরিবার পেয়েছি। আল্লাহ উনাদেরকে ভালো রাখুন, হেফাজতে রাখুন। ব্যাগ থেকে আয়নাটা বের করে জিনা দাদুকে ডাকলাম। দাদু, আমি খুবই খুশি রে দাদু। তুই আমার মৃত্যুর শোধ নিয়ে দিয়েছিস। এটা ওর প্রাপ্য দাদু। তুমি কেঁদো না। তলোয়ারটা আমি উদ্ধার করতে পেরেছি দেখো। তুই যে পারবি জানতাম। এখন ওই জিনকে উদ্ধার করতে হবে তোর। তুই ছায়াটার পিছু পিছু আবার সে জগতে ফিরে যা। বাকিটা পরে হবে। তলোয়ারটা নিজের কাছে গোপনে রেখে দিস। আচ্ছা দাদু। ছায়াটার পিছু পিছু আয়নায় দিয়ে আবার সেই চিরচেনা আমার আর তাওহিদের রুমে চলে আসলাম। রুমে কেউ নেই, পুরো রুমই এলোমেলো। ও কি অফিসে চলে গেছে? এতক্ষণে ওর অফিস তো ছুটি হয়ে যাওয়ার কথা। নিচে গিয়ে কেয়ারটেকার চাচাকে দেখে জিজ্ঞেস করলাম, তাওহিদ কোথায়? তুমি এতদিন কোথায় ছিলে? সেসব পরে বলবো। তাওহিদ কোথায়? অফিস থেকে ফিরেনি? কাল থেকেই তাওহিদ বাবা নিখোঁজ। কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। কয়েকদিন ধরে অফিসেও যায়নি, সারাদিন বাসার ভিতরেই থাকে। কাল দুপুরের খাবার দিতে গিয়ে দেখি ও নেই। ফোন ও তো নেয়নি সাথে। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেল ও? কোনো অঘটন করে ফেলল না তো? কিছুই ভাবতে পারছি না। কোথায় খুঁজব কে? কিছুই ভাল লাগছে না। নিঃস্ব মনে হচ্ছে নিজেকে। কপালে হাত দিয়ে বিছানায় বসে পড়লাম। কখন যে সন্ধ্যা ঘনিয়ে এল খেয়ালই করিনি। রুমের আলো ও জ্বালানো হয়নি। অন্ধকারে বসে থাকতে ভালোই লাগছে। এমন সময় টের পেলাম আমার ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলছে কেউ। সেই পুরনো গোঙানির শব্দ। কিছু বুঝে ওঠার আগেই এক বিচ্ছিরি গন্ধ নাকে আসল। চোখ খোলা রাখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। এক ঘোরের মধ্যে চলে গেলাম। শ্রোতা বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।